আচ্ছা, আগের অঙ্কটা মানে 9-এর অঙ্কটা আশা করি তোমরা বুঝেছো। তো 9-এর অঙ্কের মতোই এই 10-এর অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটাও পরীক্ষায় এসেছিল। তো এসেছিল মানে যে আবার আসবে বা আগের বছর এসেছিল বলে এবছর আসবে না সেরকম কিছু নয়। এসেছিল মানে একটা ভ্যারাইটির অঙ্ক, এবারও দিতে পারে। তাহলে অঙ্কটা আগের মতোই, কিন্তু আগের থেকে পার্থক্য এটাই যে আগের অঙ্কটাই শুধু 6 মাস বা 5 মাস পরে একজন টাকা যোগ করেছিল, কিন্তু এখানে দেখো কি বলছে, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরে সে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন। মানে অঙ্কটা একই, শুধুমাত্র একটু চেঞ্জ আছে কি, একজন টাকা দিয়েছে 6 মাস পরে আর একজন টাকা তুলেছে 6 মাস পরে। তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। ঠিক আছে, দেরি না করে শুরু করা যাক। তাহলে লেখাটা কি ছিল, লেখা ওটাই যে নিয়ামত চাচা মূলধন, তাহলে নিয়ামত চাচা কতদিন খাটাচ্ছে, 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, মানে দিলেন। তাহলে প্রথম 6 মাস কি 30,000 টাকা করে খেটেছিল, তাহলে নিয়ামত চাচার মূলধন কি 30,000 টাকা, 6 মাস, ও 40,000 আরো বেশি দিয়েছে, 30,000 যোগ 40,000 সমান 70,000 টাকা। তাহলে 6 মাস যদি হয়ে যায় তাহলে পরে 6 মাস 12 মাস, মানে 6 মাস কেটেছে। নিয়ামত চাচার মূলধন কি হলো, 30,000 টাকা 6 মাস ও 30,000 যোগ 40,000, কারণ এখানে বলেছে 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, তাহলে 70,000 টাকা 6 মাস কেটেছে, 30,000 যোগ 40,000 70,000 টাকা লেগেছে। তাহলে সুতরাং কি হবে, 1 মাস হিসেবে নিয়ামত চাচার মূলধন সমান কি হবে, 30,000 গুণ 6 যোগ 70,000 গুণ 6, এত টাকা সমান কি হবে, এই 3টে শূন্য বসলো, আবার একটা শূন্য বসলো, 3 6 18, 3 6 18, তাহলে 1,80,000 যোগ 1 2 3 4 42 সমান কি হবে, 3টে আবার 20 শূন্য আবার শূন্য এলো, 2 আর 8 যোগ হলে 10 এর শূন্য হাতে 1, 4 1 5 1 6, 6 লাখ টাকা। তাহলে একইভাবে বের করবো কার, করবী দিদি। তাহলে করবী দিদি লিখি, করবী দিদির মূলধন কি হবে, কত মাসের জন্য খেটেছে, 6 মাসের জন্য 50,000 আর তুলে নিয়েছে 10,000, তাহলে বাকি 6 মাসের জন্য 50 বিয়োগ 10,
করবিদিদির মূলধন কত টাকা যেন বললাম? 50,000 টাকা। 50,000 টাকা 6 মাস ও 50,000 বিয়োগ 10,000 টাকা তুলে নিয়েছে, ওই জন্য বিয়োগ সমান 40,000 টাকা 6 মাস জন্য কেটেছে। সুতরাং 1 মাস হিসেবে করবিদিদির মূলধন একই লেখা, 1 মাস হিসাবে করবিদিদির মূলধন সমান কি হবে? 50,000 গুণ 6 যোগ 40,000 গুণ 6 টাকা। এটা সমান কত হচ্ছে? 1 2 3 3 5 6 30 যোগ 1 2 3 4 1 2 3 4টা হয়ে গেল, 4 6 24। তাহলে 3টে শূন্য তো হলোই, 4 নম্বরটাও হলো, 4 এটাও হলো, আর 3 আর 2 5। এবারে মূলধন অনুপাত। সুতরাং নিয়ামত চাচা ও করবিদিদির মূলধনের অনুপাত সমান কি হবে? এটা কার? 6 লাখ নিয়ামত চাচা, তাহলে 6 লাখ আর 5,40,000, 6 লাখ কতগুলো দিলাম? 6 লাখ অনুপাত এটা 1 1 1 2 3 3, আর এটাও কাটবে 54 6 6 10 6 9, তাহলে 10:9 হলো। লাভ কত হয়েছে দেখি? 19,000 টাকা বছরের শেষে লাভ। লিখি 19,000 টাকা বছরের শেষে লাভ। এখন বছরের শেষে লাভ 19,000 টাকা হলে নিয়ামত চাচার লাভ হবে কি হবে? নিয়ামত চাচা আনুপাতিক ভাগাহার, তাহলে 10/10 যোগ 9 গুণ 19,000 টাকা, তাহলে 10/19 গুণ 19,000, 19 কেটে গেল 1000, তাহলে কত হচ্ছে? 1000 গুণ 10 কত? 10,000 টাকা। এবং কি ছিল? করবিদিদির লাভ হবে কত? 9 9/10 যোগ 9 গুণ 19,000 টাকা সমান 9/19
গুণ 19,000, 19 দিয়ে কাটলে 1000, তাহলে 9,000 টাকা। উত্তর কি? সুতরাং নিয়ামত চাচা ও করবী দিদির লভ্যাংশ যথাক্রমে কত? 10,000 টাকা ও 9,000 টাকা। তাহলে এই অঙ্কটা এসেছিল, তাহলে ভালো করে অঙ্কটা করবে। আচ্ছা, এরপরে আর কোন অঙ্ক এই চ্যাপ্টার থেকে হবে কিনা সেটা আমি দেখছি, কারণ সবই তো আমি নিজের পছন্দের মতো অঙ্ক করেছি। তোমাদের যদি মনে হয় যে স্যার এই অঙ্কটা করে দিতে হবে, তাহলে বলবে, আমি করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য আপাতত এখানেই শেষ।